সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের ৩৫ পৃষ্ঠার অনুশীলনী ২.৩-এর নৈর্ব্যক্তিক ৬টি অঙ্ক সমাধান করে দেখাবো। ১ নম্বরটা আমরা যদি দেখি, ১ নম্বরটা কি বলছে, ৪:৯ এর দ্বিবিভাজিত অনুপাত কোনটি? এখানে নৈর্ব্যক্তিক ক, খ, গ, ঘ, এখানে যে উত্তরটা হবে এটাই খাতায় উঠাতে হবে বা টিক মার দিতে হবে। তা আমরা এটা যদি আমরা করে দেখাই, দ্বিবিভাজিত অনুপাত, এখানে যদি আমরা লিখি যে ৪:৯ এর দ্বিবিভাজিত দ্বিবিভাজিত অনুপাত যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখো সমান সমান দেই, এই যে ৪:৯ এই অনুপাতের উপর যদি আমরা রুট দিই তাহলে দ্বিবিভাজিত হবে। দেখো 4√4 অনুপাত রুট যদি আমরা ৯ দিই, ৯, তো দেখো এটা কিভাবে করা যায়। এই দেখো, এই 4কে ভাঙলে, অর্থাৎ 4-এর বর্গ করলে 2 হয়, অনুপাত 9-এর বর্গ করলে 3 হবে, 9-এরকে বর্গ করলে 3 হবে। দেখো আমরা জানি স্কোয়ার রুট কাটে যায়, তাহলে থাকে কি 2:3। এটা হলো দ্বিবিভাজিত অনুপাত। তাহলে তোমরা খোঁজো এখানে কোথায় আছে এটা, এই যে 2:3, তাহলে 2:3 কতে আছে? খতে কিন্তু 4:9 আছে, আবার গতে কিন্তু 9:4 আছে, আবার ঘতে কিন্তু 16:81 আছে। তা আমাদের এখানে হয়েছে ক, তাহলে উত্তর আমাদের কি হবে? উত্তর ক, 2:3। এখন দেখি যদি 2 নম্বর সমাধানটা আমরা করি, ক অনুপাত খ, এই যে ক অনুপাত খ সমান সমান 4:7 এবং খ অনুপাত গ 10:7 হলে ক খ এর গ অনুপাত খ অনুপাত ক এর মান কত? তো দেখো এখানে যদি আমরা লিখি যে ক অনুপাত খ সমান সমান কত আছে? 4:7 আছে। তারপরে দেখো খ অনুপাত, একটু গ্যাপ দেই, খ অনুপাত গ কত আছে? খ অনুপাত গ আছে 10:7 আছে। এখানে দেখো এখানেও খ আছে, এখানেও খ আছে, এখানে খ হলো 7 আর এখানে খ হলো 10। তাহলে এটা যদি আমরা কি দ্বারা গুণ করলে মিল হচ্ছে? দেখো মানে খ যেন উপরেও যা হয় নিচেও তা হয়, দুটো অনুপাতই যেন সমান হয় খ। তাহলে আমরা দেখি এখানে যদি আমরা 10 দ্বারা গুণ করি, তাহলে 4×10 অনুপাত 7×10, তাহলে এখানে আসলো কত? 4×10=40 অনুপাত এখানে হলো কত? 70। তাহলে এখানে হলো কত? 40:70। তাহলে এখানে আমরা দেখো এখানে খ হয়েছে কত? খ হয়েছে কিন্তু 70 আর এখানে আছে 10, তাহলে আমরা 7 দ্বারা গুণ করি, 7:7। এই পাশে আমরা দিতে পারি কত? 10 দ্বারা গুণ করে, আর এখানে কত হলো? 7 দ্বারা গুণ করে, তাহলে এখানে কত হলো? 10 কত? 7×10=70, 7×10=70 অনুপাত
49। এটা হলো আমাদের এখানে উত্তর বলছে কি কিভাবে বের করতে বলছে, গ অনুপাত খ অনুপাত ক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং গ অনুপাত খ অনুপাত ক কত হবে। তো দেখো এখানে গ হচ্ছে 49, 49 অনুপাত খ হচ্ছে দেখো 70, দুটো এখানেও 70 এখানেও 70, দুটোর মধ্যে একটা নেই, 70 অনুপাত ক হচ্ছে কত, তাহলে ক হবে কত, ক হবে 40, তাহলে এখানে 49 অনুপাত 70 অনুপাত 40, এটা দুইতে কোথায় আছে দেখো, যে 49 অনুপাত 70 অনুপাত 40 এটাতে আছে। তাহলে উত্তর হবে আমাদের কত, উত্তর হবে ক, ক এই যে 49 অনুপাত 70 অনুপাত 40। এটা গেল হলো দুইয়ের সমাধান। দুইয়ের সমাধান যদি আমরা 3 দেখি, 3 কি বলছে দেখো, 3টা একটু করে নেই, যে 4 অনুপাত 3 ও 5 অনুপাত 6 এর ধারাবাহিক অনুপাত দ্বিতীয় রাশির মান কত। ধারাবাহিক রাশিটার হলো দ্বিতীয়টির মান কত হবে। এখানে দেখো ধারাবাহিক যদি আমরা অনুপাতগুলো দেখি অনুপাত, যে 4 অনুপাত 3, 4 অনুপাত 3, তারপরে সমান সমান, পরে আছে কত 5 অনুপাত 6 আছে, একটু গ্যাপ দেই, 5 অনুপাত 6 কত হয়। তাহলে অনুপাতকে যদি আমরা দেখি কত দ্বারা গুণ করা যায় উভয় অনুপাতকে, এই অনুপাতকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে 4 গুণন 5 আবার 3 গুণন 5 কত আসে দেখো, 4 পাঁচা 20 অনুপাত 3 পাঁচা 15 হলো। তাহলে এখানে আমরা গুণ করলাম কত দিয়া, অনুপাতকে 5 দ্বারা গুণ করলাম, অনুপাতকে কত দ্বারা গুণ করলাম, 5 দ্বারা 5 দ্বারা গুণ করলাম আমরা। এখন যদি আমরা অনুপাতকে 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করি, দেখো 5 গুণন 3 অনুপাত 6 গুণন 3, তাহলে কত হলো, 3 পাঁচা 15 অনুপাত 18। তাহলে এটা যদি আমরা এখন ধারাবাহিক অনুপাতটা নির্ণয় করি, তাহলে ধারাবাহিক অনুপাত কত দাঁড়ালো এখানে, তাহলে সুতরাং দুটি ধারার অনুপাত আমরা লিখতে পারি, সুতরাং দুটি ধারার অনুপাত, সুতরাং দুইটি ধারার অনুপাত দুটি ধারার অনুপাত কত হবে, তাহলে দেখো 20, এই যে 20 অনুপাত 15, এখানেও 15 এখানেও 15, তাহলে 15 অনুপাত 18, 15 অনুপাত 18। তাহলে আমাদের হবে কি, ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান হবে, সুতরাং দ্বিতীয় রাশির মান, দেখো এখানে হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, তাহলে 15, উত্তর 15। এটা গেল 3-এর সমাধান। 3-এর সমাধানটা কোথায় আছে দেখো, 3-এর সমাধানটা আছে হচ্ছে কত, 15 কোথায় আছে, ঘ। তাহলে আমাদের উত্তর হলো ঘ। 3-এর সমাধান শেষ। তারপরে যদি আমরা দেখি 4 দেখি, 4 কি বলছে একটু করে নিই আমরা। 4, যে 5 অনুপাত 3 এবং 2 অনুপাত 5 এর ধারাবাহিক অনুপাত কত, এর ধারাবাহিক অনুপাত কোনটি। 4 নম্বর সমাধান যদি আমরা দেখি, যে এখানে আমরা ওটার মতোই আগেরটার মতোই ব্যাখ্যা করি, তাহলে ধারাবাহিক অনুপাত কত হবে, আমরা এটার মধ্যেই নেই কত, 3-এর মতোই, যে
কত আছে প্রথমে, যে 5:3 সমান সমান, একটু গ্যাপ দেই, তারপরে 2 কত 5 কত হবে, এই অনুপাতকে কত দ্বারা গুণ করা যায়, কত দ্বারা গুণ করা যাবে, দেখো গুণ করলে কত হবে। আমরা তাহলে উভয় অনুপাতকে কত দ্বারা গুণ করব আমরা চিন্তা করি। তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো 5 × 2 অনুপাত 3 × 2, তাহলে কত হয় 5×10 অনুপাত 6। এখন 2 অনুপাত কত, 2:5, এটাকে আমরা গুণ যদি করি 3 দ্বারা, 3 দ্বারা যদি 2 × 3 অনুপাত 5 × 3 কত হয়, 3 × 6 অনুপাত 15। তাহলে এটা আমরা এখন বলছে কি যে যে ধারাবাহিক অনুপাত, তাহলে সুতরাং ধারাবাহিক অনুপাত সমান সমান, যে কত হবে, তাহলে 10 অনুপাত, দেখো এখানেও 6 এখানেও 6, একটা 6 নিতে হবে, 6:15। দেখো এটা কোথায় আছে, তাহলে আমরা খুঁজি 4 কোথায় আছে, এটা যে 10:6:15, তাহলে এই যে এখানে আছে, কিন্তু এটাতে কিন্তু উল্টাপাল্টা দেওয়া আছে, দেখো 15 আগে দিছে, 6 পরে দিছে, কিন্তু আমাদের এখানে ধারাবাহিক মিল করতে হবে। তাহলে উত্তর হবে আমাদের কত, 4 ক 10:6:15, এটা হলো 4 সমাধান। 4 সমাধান, এটা 5 নম্বর সমাধান। 5 নম্বর সমাধান কি বলছে, যে 3, 5, 15 এর চতুর্থ সমানুপাতটি নির্ণয় করো। এটা একটা সোজা অঙ্ক। আমরা জানি যে কর্মিক সমানুপাতের সূত্র আছে কিছু, যে একটা সূত্র আছে, দেওয়া আছে, আগে লিখি, দেওয়া আছে, কি আছে, যে প্রথম রাশি সমান সমান 5, তারপরে দ্বিতীয় রাশি সমান সমান, না সরি, প্রথম রাশি এখানে 3, আমি ভুল করছি, 3, দ্বিতীয় রাশি 5 এবং তৃতীয় রাশি 15। আমরা কর্মিক সমানুপাতের সূত্র জানি, আমরা জানি কি জানি, যে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে বা আমরা প্রথম রাশি আছে কত 3, আমরা চতুর্থ রাশি কিন্তু বাইর করব, চতুর্থ রাশি নাই, তাহলে চতুর্থ রাশি নাই, এটা বাই করব আমরা। তাহলে আমরা চতুর্থ রাশি লিখি, চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি আছে কত 5, তৃতীয় রাশি আছে কত 15, বা দেখো চতুর্থ রাশি সমান সমান এই 3 গুণ অবস্থা আছে, এবার সেটা ভাগ হবে, তাহলে 3 দিয়ে যদি 15 ভাগ করি 5 হয়, 5। তাহলে সুতরাং চতুর্থ রাশি 5 দিয়ে 5 গুণ করলে 25। তাহলে এখানে উত্তর আছে কত, খ, উত্তর খ 25। এটা হলো আমাদের 4 সমাধান। আমরা যদি 5 সমাধানটা দেখি, 5 নম্বরের সমাধানটা কি বলছে, যে একজন কলা বিক্রেতা প্রতিহালি কলা
25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 27 টাকা দরে বিক্রয় করলে তার 50 টাকা লাভ হলো। সে কতগুলো কলা ক্রয় করেছিল? দেখি 6 নম্বরটি, যে এক হালি কলা ক্রয় করে 25 টাকা, 25 টাকা। এক হালি কলা বিক্রয় করে 27 টাকা, 27 টাকা। তাহলে দেখো লাভ হয়, বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কিন্তু কম। তাহলে এক হালি কলাতে লাভ হয় 27 বিয়োগ 25 টাকা, কত হয়? 2 টাকা। তাহলে মোট লাভ হচ্ছে সে কত? 25 টাকা। তাহলে এক হালিতে লাভ হচ্ছে 2 টাকা। তাহলে 2 টাকা লাভ হয় সমান সমান এক হালিতে। সুতরাং 1 টাকা লাভ হয় কম। সুতরাং 25 টাকা, 25 কত? 50 টাকা। 50 টাকা লাভ হয়। 1 গুণন 50, নিচে হবে 2। 2 দিয়ে যদি আমরা 50 কাটি হয় 25। 25কে 1 দিয়ে গুণ করলে 25 হালি। 25 হালি। উত্তর হবে, দেখো 25 হালি। 25 হালি ক হবে 25 হালি। এটাই হলো উত্তর। ধন্যবাদ।